অনেকেই আমি দেখেছি ভালো, যেটা আমাদের অনেক সময় দেখা যায় কি অনেকেই কনসেপ্টটা কি, আজকে যে আমার একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা কি আমি জানি না, আমি কিভাবে হল থেকে বেরিয়ে যাব, সেই মেন্টালিটি অনেকের থাকে। তো আমরা জানি যে নেশামুক্ত ত্রিপুরা কি, তো সেটা তো অলরেডি আমি জানি, সেটা নিয়ে কি করব, আমাদের অনেকেরই এই ধরনের মনে প্রশ্ন থাকে অথবা আমরা জানি। তো এই প্রোগ্রামটা করার মানেটা কি? তো আমরা দেখছি বিগত দিনেও ছিল, আমি দেখেছি অনেক কমিউনিটির লোকদের আমি দেখেছি, বলেছিলাম আমি নিজেও যে আপনার ছেলে এই ধরনের নেশাগ্রস্ত হয়েছে, তো তার জন্য এটার একটা কাউন্সিলিং করা দরকার অথবা কিছু একটা বোঝানো দরকার। তো সেখান থেকে রিপ্লাই কি আসলো আমার কাছে, বললো যে আমাদের কমিউনিটির একটা লজ্জার ব্যাপার, অনেকেই জানবে, তো সেটা করা ঠিক হবে না। তো অনেক সময় দেখা যায় নিজের পরিবারে কেউ হয়তো জানলে পরে অনেকে যদি বলা হয় যে আপনার মেয়ে অথবা ছেলে এই ধরনের নেশার সঙ্গে যুক্ত অথবা আকৃষ্ট হচ্ছে, তো জানলে পরে অনেকে বলে অনেকে রাগ করেন, তো অনেকে জানে না, ঠিক আছে, তবুও আমাদের ভাবতে হবে যে আজকে আমার ছেলে হোক মেয়ে হোক অথবা আমি নিজেই হই, যে আমার আগামী দিনের ভবিষ্যৎটা কি, যে আমি সুস্থ থাকবোই, তারপরেই আমি আগামী দিনে কিছু একটা করব, পরিবারের জন্য হতে পারে আমার সমাজের জন্য, হতে পারে আমার রাজ্যের জন্য, হতে পারে আমার দেশের জন্য। তো প্রত্যেকেই আমরা চাই কিছু না কিছু একটা করব। তবে আমাদের চাহিদা যে জন্মের পরে যখনই আমাদের মাথায় কোনো চিন্তাধারা আসে, সেই তখন থেকে আমরা কোনো না কোনো চাহিদা আমাদের জন্মায়, তো মৃত্যু আগ পর্যন্ত আমাদের চাহিদা থাকে। তো অনেকগুলো আমাদের পূর্ণ হয়, কোনো কিছু আমাদের হয়তো অপূর্ণ থাকতে পারে, কিন্তু তার মধ্যেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিশেষ করে আমাদের যুবকরাই আমাদের শক্তি। তার জন্য যারা আজকে উপস্থিত হয়েছে, যারা হয়েছেন, তো আপনাদের মাধ্যমে আমি বলতে চাইবো যে আজকে আমরা প্রতিটি পরিবারে যদি আমরা নিজের পরিবারকে ভাবি আমি নেশামুক্ত করব, তো সেই অঙ্গীকারটা যদি আমরা নিই, প্রতিজ্ঞাবদ্ধ যদি হয়ে আজকের হলের মধ্য থেকে যে আমি আমার পরিবারকে নেশামুক্ত করব, হতে পারে আমার বাবা, হতে পারে আমার মা, হতে পারে আমার ভাই, হতে পারে আমার বন্ধু, হতে পারে আমার বোন, তো আমরা যদি সেই উদ্যোগটা নিই, সেই উদ্যোগটা যদি আমরা নিই, প্রতি ঘরে যাতে নেশামুক্ত আমরা করতে পারি, সেই উদ্যোগটা যদি নিই, তাহলে অবশ্যই যে আমাদের লক্ষ্য যে নেশামুক্ত ভারত করা, নেশামুক্ত ত্রিপুরা করা। যেমন এখানে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে প্রোগ্রাম হচ্ছে, ওয়েস্ট ডিস্ট্রিক্ট নেশামুক্ত আমরা ডিস্ট্রিক্ট বানাবো। তো সেটা যদি আমরা শুধুমাত্র মুখের কথাই বললাম, যে একটা হলের ভিতরেই যে কথাগুলো ডিসকাশন হলো সেটার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি, তাহলে কিন্তু কখনো আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। তার জন্য এই হলের ভিতরে যাই আলোচনা হবে সেটা যাতে বাইরেও আলোচনা হয়। তো আমরা কি করি, অনেক সময় আমরা অনেক কিছু জানি, সেটা আমরা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখি। তো আমি বলবো সেটা নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্যদেরকেও অ্যাওয়ারনেস দেওয়া, অন্যদেরকেও জানানো। তো সেটা হচ্ছে যেমন একজন টিচার, একজন শিক্ষক যখনই কোনো ক্লাস করাবে অথবা পড়াবে, সেই সময় টিচার চেষ্টা করেন স্টুডেন্টকে কতটুকু নলেজ দেওয়া যায় যে কোনো বিষয় নিয়ে হোক। তো সেই ক্ষেত্রে কি হয়, স্টুডেন্ট যদি যতটুকু নেওয়ার চেষ্টা করবে টিচার থেকে ততটুকু নিতে পারবে। তথ্যর মধ্যেও আমাদের ইচ্ছা শক্তির প্রয়োজন এবং চেষ্টার প্রয়োজন, এগুলো যদি আমরা করি তাহলে সেটা সাকসেস হবে। তো আমি বিশেষ করে কেন যুবকদের উদ্দেশ্যে বলছি, যে আমরা বিশেষ করে যুবকরা আকৃষ্ট হয়, তো বিভিন্ন সময় কখনো আমরা প্রত্যেকে গার্জিয়ান চাই যে আমার ছেলে আমার মেয়ে আগামী দিনে কিছু না কিছু একটা করুক। অনেকেই মা বাবারা গার্জিয়ানরা বিশ্বাস করে যে আমার ছেলের প্রতি মেয়ের প্রতি। তো আমরা কি করি, আমিও সবাই অনেকেই জানে, হয়তো হতে পারে কোন স্কুলের ড্রেস কেমন, হয়তো আমি চেহারা নাও চিনতে পারি, হয়তো নাম না জানতে পারি, দেখেই বলতে পারবো এখানে কোন কোন স্কুলের স্টুডেন্টরা আছে। তো আজকে যদি আমি কোনো ড্রেস পরে কোনো জায়গাতে গেলাম, কোনো দোকানে গেলাম, কোনো জায়গাতে গেলাম, আমি যদি একটা খারাপ কিছু করি অথবা ভালো কিছু একটা করি, সেটা বলবে এই যে আমার উমাকান্ত স্কুল, হতে পারে আমার শিশু বিহার স্কুল, তো এই স্কুলের নাম, যে কোনো একটা স্কুলের নাম বলবে এই ড্রেস পরে এই করছে। তো সেক্ষেত্রে আমাদের সমস্ত দিক থেকে আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন। তো আমি বলবো
যারা আজকে স্টুডেন্টরা এসেছে কলেজ হোক বা স্কুল, তো আমাদের লক্ষ্য একটাই যে আমাদের যুব শক্তিকে যে আমাদের যুবকরা যারা আছে তারা আমাদের দেশের এবং রাজ্যের ভবিষ্যৎ, তার জন্য নেশামুক্ত হতে হবে, সেই দিকে নিজেকে লক্ষ্য রাখতে হবে, অন্যদেরকেও বোঝাতে হবে। তার পাশাপাশি আমি বলবো বিরাট সংখ্যক যেহেতু মহিলারা এখানে উপস্থিত হয়েছেন, যেমন আজকে আমাদের প্রেগনেন্ট ওমেনরা যারা উপস্থিত হয়েছেন, তো আমরা জানি যে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কি করেছে যে যাতে করে ভারতবর্ষ থেকে এবং ত্রিপুরা রাজ্য থেকে অপুষ্টি দূর করা যায়, সেটা হচ্ছে মূল লক্ষ্য। আমরা যাতে দেখা যায় বিভিন্ন সময় অপুষ্টির ভোগে, যেমন আমরা গর্ভবতী মহিলারা কি হয় কখনো তাদের যে রক্ত স্বল্পতা দেখা যায় এবং বিভিন্ন অপুষ্টি তাদের লক্ষ্য করা যায়, সেই ক্ষেত্রে আমাদের বর্তমান কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চেষ্টা করছে যাতে করে আমাদের বাচ্চারা যে জন্ম হবে, তো যাতে একটা বাচ্চা ফিজিক্যালি মেন্টালি সুস্থ থাকে, সুস্থ হয়ে জন্মগ্রহণ করে। একটা বাচ্চা যখন সুস্থ হয়ে জন্মগ্রহণ করবে তাহলে আগামী দিনে মেন্টালি ফিজিক্যালি ডেভেলপ হবে এবং শিক্ষার ক্ষেত্রে হোক বিভিন্ন ক্ষেত্রে সমগ্র দিক থেকে ডেভেলপ হতে পারবে। তো আমাদের যে বেশিরভাগ অংশে যারা আমাদের ওয়ার্কার হেল্পার দিদিরা যারা রয়েছেন ওনাদেরকে অনুরোধ রাখবো, বিশেষ করে আমাদের দপ্তরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, তো সেই স্কিমগুলো যাতে করে উপযুক্ত বেনিফিশিয়ারির কাছে পৌঁছানো যায় এবং সেই উপযুক্ত বেনিফিশিয়ারির কাছে যখনই পৌঁছবে একজন গরিব ব্যক্তির অনেক উপকৃত হবে। তার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সেই দিকে নজর রাখবেন। তার পাশাপাশি আপনারা হয়তো জানেন যে আমাদের কালকে গত রাত্রে আমাদের ক্যাবিনেট মিটিং হয়েছিল এবং আপনাদের জন্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার এবং সঙ্গে আসা দিদিদের জন্য আমরা 15% আমরা দিয়েছি, কালকে ঘোষণা হয়ে গেছে এবং আজকে প্রেস কনফারেন্স করা হয়ে গেছে। তো আমি জানি যে আপনারা পরিশ্রম করছেন, সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করছেন। আমি হয়তো আপনারা ভাববেন যে সেটা আমরা চিন্তাধারা করছি না। ফাইন্যান্সের সঙ্গে কথা বলেছি, আমি অনেকবার কথা বলেছি, আমাদের সেক্রেটারিকে বলেছি কথা বলার জন্য, আমি নিজে অনেকবার কথা বলেছি যে কেন সমস্ত দিকে আমার দেখতে হবে যে মেন্টালিটি যদি আমার ভালো না থাকে তাহলে কাজ করতেও আমার ভালো লাগবে না, কাজও ভালো হবে না। তো সমস্ত দিক থেকে চিন্তা করে আমাদের প্রত্যেককে কাজ করতে হয়। যেমন সামাজিক ভাতা আমাদের সরকার আসার পরে আগে ছিল 25 বছরে 700 টাকা, আর আমাদের সরকার আসার 1 বছরের মাথায় কি করেছি আমরা 1000 টাকা করেছি এবং এই গত 17 তারিখ সেপ্টেম্বরের 17 তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি সেটাকে ঘোষণা করেছেন 2000 টাকা এবং সেই 2000 টাকা এই সেপ্টেম্বর মাস থেকে পাওয়া শুরু করছে। তো এবং আজকে আরো ডিক্লেয়ার হয়েছে যে আমাদের যে নতুন ভাবে মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প নামে 30,000 আমরা সেই প্রকল্পের মধ্যে যাতে গরিব অংশের অনেকেই আছেন, যাতে করে আমাদের যে গাইডলাইন আছে সের মধ্যে খাবার করে যাতে গরিব অংশের ব্যক্তিকে সহযোগিতা করা যায়, আমরা সেই উদ্যোগে আমরা ডিপার্টমেন্ট আমরা নিচ্ছি।